আসসালামু আলাইকুম। আজকে অনেক দিন পর দাদি আমাদের জন্য কাজির ভাত রান্না করবে। সেই রেসিপিটা আপনাদের সাথে আমি শেয়ার করব। প্রথমে দাদি চালটা ভালো করে ধুয়ে নিয়েছে, তারপরে কুসুম গরম পানি এবং একটি আস্ত রসুন দিয়েছে। দেওয়ার পর চালটা একটি গরম স্থানে রাখতে হবে। এরপর দাদি 7 দিনের জন্য চালটা ভিজিয়ে রেখেছে। 7 দিন পর এর মধ্যে একটি টক ভাব আসবে। তো ভর্তার জন্য এখানে ডাল সিদ্ধ করা হচ্ছে। ডাল সেদ্ধ হলে এখানে সিম দিয়ে দিয়েছি। সিম সিদ্ধ করা হলে এর মধ্যে বেগুন ভর্তা করা হবে। বেগুনটা ভেজে নিয়েছে। তারপর এর মধ্যে কলার ভর্তা করা হবে। কলাটাও সিদ্ধ করে নিয়েছিল। সিদ্ধ করে ছিলে নিতে হবে, তারপর পাটায় বাটবে। এখানে করা হবে, এখানে শাকটা কেটে নিচ্ছে। কেটে লবণ দিয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছে। তো এখানে ভর্তার জন্য পেঁয়াজ, মরিচ শুকনো মরিচ ডালা হচ্ছে। এখানে সব কিছু সিদ্ধ করে রাখা হয়েছে। কাজির ভাতের সাথে ভর্তা না হলে চলেই না, এজন্য কাজির ভাত, ভর্তা এবং মাছ ভাজা এগুলো দিয়ে খেতে খুব মজার হয়। তো এখানে সব ভর্তা বাটা হবে আস্তে আস্তে। ভর্তার রাজা ভাতের রানী কাজির ভাত। কাজির ভাত চ্যাপা শুটকি ভেজে নিয়েছে। 7 দিন রেখে দেওয়া সেই টক ভাতটা নর্মাল ভাতের মতো করে রান্না করতে হবে। প্রসেসটা সেম। তো এখানে অনেক রকমের ভর্তার আইটেম রয়েছে। তার মধ্যে হচ্ছে বেগুন ভর্তা, আলু ভর্তা, শুটকি ভর্তা, কলা ভর্তা, মরিচ ভর্তা ও চ্যাপা শুটকি। আর আমার ভাবির হাতে এই ভর্তাগুলো খুবই মজাদার, অতুলনীয় হয়, তাই অলওয়েজ ভাবি ভর্তাগুলো বানিয়েছি। এই ভাতের আকর্ষণ শুধু স্বাদে নয়, এর প্রস্তুত প্রণালীতেও আছে। নর্মাল ভাতের তুলনায় এই ভাতটা একটু ভিন্ন হয়, তবে খেতে খুবই মজার হয়। হালকা টক থাকে। গরম ভাত দিয়ে